ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করা হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে যুবশ্রী প্রকল্পের টাকা, যেটা আপনারা জানেন যে অলরেডি আপনাদের কিন্তু প্রায় 5 থেকে 6 মাসের টাকা বাকি রয়েছে এবং এগুলো কিন্তু আপনাদের জানুয়ারি মাস নাগাদ টাকাগুলো দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো টাকা দেওয়ার ডেট নিয়ে আজকে আলোচ্য বিষয় নয়, যেটা হচ্ছে আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট। তো এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট আপনাদের 2025 সালে কবে নাগাদ থেকে শুরু হবে সেটা নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করব, ঠিক আছে। তো আপনারা যদি এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, এখানে একটু খেয়াল করেন, এখানে কি বলা হচ্ছে, এটা কিন্তু 2024-এর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের কিন্তু একটা বিজ্ঞপ্তি। এটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের আপনাদের আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানো সেগুলো আমরা জানাচ্ছি, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং এত তারিখের মধ্যে, যেটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেনি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামী এতদিনের মধ্যে আবার নিজেদের জেলা অফিসে গিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এই বিষয়ে তারা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্যে নিতে পারেন, ঠিক আছে। মানে এটা পুরোপুরি অনলাইনে আবেদন করা যায়, ঠিক আছে, আপনারা অনলাইনেও করতে পারেন, ঠিক আছে। তো এটাই কিন্তু সব থেকে বড় আপডেট, এটা 2024-এর ছিল, ঠিক আছে। তো 25 সালে আপনাদের এনএক্সার 3 যে ফর্মটা আছে, এনএক্সার 3 ফর্ম, এই ফর্ম আপনারা কবে নাগাদ আবেদন করতে পারবেন বা কবে নাগাদ এই ফর্মটা সাবমিট করতে পারবেন। এই ফর্ম সাবমিট না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না, ঠিক আছে। মানে যেগুলো আপনাদের বাকি রয়েছে সেগুলো তো পাবেন, ঠিক আছে, কিন্তু নতুন করে আবার এগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এনএক্সার 3 ফর্মটা, ঠিক আছে। তো সেটা আপনারা কবে নাগাদ থেকে সাবমিট করবেন সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং এই যে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পারলেন, ঠিক আছে, অ্যানেক্সার 3-র যে বিজ্ঞপ্তিটা দেখতে পেলেন 2024-এর, ঠিক এই জায়গায় কিন্তু আপনাদের আবারও আরেকটা অ্যানেক্সার 3 যে সাবমিটের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা আসতে চলছে, যেটা মূলত 2025 সালে, ঠিক আছে। এই 2024-এর যে বিজ্ঞপ্তিটা এই জায়গায় রয়েছে, ঠিক আছে, নিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি, এই বিশেষ বিজ্ঞপ্তির জায়গায় কিন্তু আপনাদের আবারও কিন্তু একটা নতুন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলছে। তো অবশ্যই আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার নির্দিষ্ট ডেট যদি জানতে চান, তার জন্য কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এবং কথা হচ্ছে, এই যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট এটা কবে নাগাদ এবার শুরু হচ্ছে সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কারণ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। আর আপনাদের যে বাকি টাকাগুলো আছে সেগুলো আশা করা যায় জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ঢোকা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করার যে আপনাদের যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনাদের যে বাকি টাকাগুলো আছে, ঠিক আছে, এই যে আপনারা সম্ভবত জুন মাস পর্যন্ত টাকা পেয়েছেন, জুন মাসের পর থেকে কিন্তু আর টাকা পাননি, ঠিক আছে। এই জুন মাসের পর থেকে আপনাদের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দেওয়া শুরু হতেই আপনাদের মানে যখনই শুরু হয়ে যাবে, মানে যে পেন্ডিং টাকাগুলো রয়েছে আপনাদের, ঠিক আছে, এই পেন্ডিং টাকাগুলো আপনারা পেয়ে যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3 ফর্ম, এই অ্যানেক্সার 3 ফর্ম আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন যে আপনারা যারা ভাবছেন অ্যানেক্সার 3 ফর্ম কবে থেকে আমরা সাবমিট করব, তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি বের হয়নি। এখানে আপনারা বিজ্ঞপ্তির জায়গায় দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3 সম্বন্ধে কিন্তু এখনও 2024-এর বিজ্ঞপ্তিটাই রয়েছে। 25-এর আমরা যখন পা রাখতে চলছি, এখনও পর্যন্ত 25-এর বিজ্ঞপ্তি কিন্তু আসেনি, ঠিক আছে। তো আপনাদের এটাই বলবো, আপনারা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। এর পাশাপাশি আমরা যেটা আপনাদেরকে বলছি, আপনাদের যে টাকাগুলো পেন্ডিং রয়েছে বিগত মাসগুলোর, সেই টাকাগুলো দেওয়া শুরু হলেই তারপর পরই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম আবার সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এবং আজকের এই আপডেট আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কীরকম আপডেট পেতে চান সেটাও কিন্তু আমাদেরকে একটু জানাবেন, ঠিক আছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন।